তো এই ভিডিওটিতে আলোচনা করব রেসলম্যানিয়া নাইট 2 এ যে সমস্ত ম্যাচগুলো হতে যাচ্ছে সেই সমস্ত ম্যাচগুলো নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ করা হলো এবং সেই সমস্ত ম্যাচগুলো কি হতে যাচ্ছে এবং সেই সমস্ত ম্যাচগুলোর মধ্যে কে জিততে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41 সেই ম্যাচটি হচ্ছে যে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি লাইনটি অনেক দিন ধরেই চলে আসে, বলা যায় যে এলিমিনেশন চেম্বার আগে থেকে ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ার এই লাইনটি চলে আসছে এবং যার কারণে এদের ম্যাচটি অবশ্যই দেখা যাবে। এবার রেসলম্যানিয়া 41 এখন কথা হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে কে জিতবে, আর এই ম্যাচটি হবে নো ডিসক্লিফিকেশন ম্যাচ এবং স্টিক ফাইট ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে অবশ্যই ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেমিয়ান প্রিস্টকে বিট করে এই ম্যাচটির মধ্যে জিতে যাবেন। পরবর্তী ম্যাচ দেখা যাবে এজ স্টাইল ভার্সেস লোগান পল। তো এই জায়গায় লোগান পলের জেতার অনেকটা সময় রয়েছে এবং বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে লোগান পল তিনি এই ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নেবেন, কারণ ডাব্লিউডাব্লিউ সবসময় বড় বড় পেপার-ভিউতে বড় বড় সেলিব্রিটিতে যদি কোনো ম্যাচ অনুষ্ঠিত করে সে জায়গায় বড় বড় সেলিব্রিটিতেই জিততে দেখা যায়। তারপর ম্যাচ দেখা যাবে ইউস্কাই ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস প্রিয়াঙ্কা বেলার মধ্যে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এদের এই লাইনটি অনেক ইন্টারেস্টিং করতে চাইছে কিন্তু অতটা ইন্টারেস্টিং করতে পারেনি। আর রেসলম্যানিয়াতে অনেকবার রিয়া রিপ্লি তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং টাইটেল হেরেছেন, আর অপরদিকে ইউস্কাই বলা যায় যে এবার রেসলম্যানিয়াতে তিনি আরও একবার টাইটেল হেরেছে এবং এবারও তার টাইটেলটি হাতে চলেছে। এমনকি অপরদিকে প্রিয়াঙ্কা বেলা তিনি এখন তো রেসলম্যানিয়াতে টাইটেলের জন্য যাকে ফেস করেছেন তিনি তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, যার কারণে এবার ব্যাটিং অর্স অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে যে এবার এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে প্রিয়াঙ্কা বেলা তিনি সবাইকে হারিয়ে তিনি নতুন র ওমেন চ্যাম্পিয়ন হবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটি দেখা যাবে ব্রন বেকার ভার্সেস প্যান্ডার ভার্সেস ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে এই চারজনের মধ্যে অনেক দিন ধরে স্টোরিলাইন চলে আসে এবং এই চারজনের মধ্যে একে অপরকে পিন করে হারিয়েছেন, কিন্তু এখন তো ডমিনিক মিস্টেরিও তিনি কাউকে পিন করে হারায়নি কিন্তু তিনি হেরে গিয়েছেন। এমনকি এই ম্যাচটির মধ্যে অনেকটা সম্ভাবনা রয়েছে যে ডমিনিক মিস্টেরিও তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারেন, কিন্তু বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে এই ম্যাচটির মধ্যে ফিন বেলার তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারেন। পরবর্তী ম্যাচ দেখা যাবে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটি দেখা যাবে ভেলি এবং লারা ভ্যালকিরিয়া ভার্সেস লিভ মর্গান এবং র্যাকেলের মধ্যে। তো যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে অনেকটি সময় রয়েছে এবং বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ভেলি এবং লারা ভ্যালকিরিয়া তারা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে ওমেন্সে এবং এরা বেশি দিন চ্যাম্পিয়ন থাকবে না এবং দেখা যেতে পারে রেসলম্যানিয়া নাইট 2 এ র্যান্ডি অর্টন হয়তো তার ওপেন চ্যালেঞ্জ রাখতে পারে এবং যেভাবে স্ম্যাকডাউনে তার ওপেন চ্যালেঞ্জ রেখেছে এবং র্যান্ডি অর্টনের সে ওপেন চ্যালেঞ্জে অপোনেন্ট দেখা যেতে পারে ম্যাচ সেটি হতে পারে রুসেভ এবং র্যান্ডি অর্টনের ম্যাচ দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41 নাইট 2 এবং এই ম্যাচটার মধ্যে কে জিতবে তা বলাটা অনেকটাই মুশকিল রয়ে গিয়েছে এবং রেসলম্যানিয়া 41 নাইট 2 এর একেবারে মেইন ইভেন্টে দেখা যাবে কোরোজ ভার্সেস জনসনের মধ্যে আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে অবশ্যই ট্রাভিস স্কটকে দেখা যাবে রককে, এমনকি দেখা যেতেও পারে স্টিভ অস্টিনকে। এখন কথা হচ্ছে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে। দেখুন এই ম্যাচটার মধ্যে কিন্তু বেটিং অর্স অনুযায়ী সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে দুজনেই 50% রয়েছে, কিন্তু এ জায়গায় আমার একটু মনে হয় যে রোমান রেইন্স সেথ রলিন্স সেমিফাইনালের মধ্যে যে ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় সেথ রলিন্স জিতে ফল এমেনের সাথে যুক্ত হয় এবং ফল এমে তিনি সেথ রলিন্সের সাথে যুক্ত হয়ে এই ম্যাচটির মধ্যে যেভাবে হোক না কেন সেথ রলিন্সকে এই ম্যাচটির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, যার কারণে এই ম্যাচটি সেথ রলিন্স হয়তো তিনি জন সিনাকে হারিয়ে রোজকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নিতে পারেন এবং এই জায়গায় সেথ রলিন্সকে সাহায্য করতে পারেন দ্য রক, কারণ রক তিনি যেন সেথ রলিন্সের সাথে যুক্ত হতে পারেন এবং সেথ রলিন্স এবং রক তারা কিছু করতে চলেছেন এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ বারবার ইঙ্গিত দিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে।